খুলনা থেকে বিএনপির দলীয় নেতাকর্মীরা ঢাকায় আসছেন। অনেকে ব্যক্তিগতভাবে ঢাকায় যাচ্ছেন, আবার দলীয়ভাবেও নেতাকর্মীরা আসছেন গাড়ি রিজার্ভ করে। এ নিয়ে কথা বলতে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, কেমন দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি? যারা ঢাকায় আসছেন তারা কি বলছেন? নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? আর মাত্র একদিন পরে বাংলাদেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা নিশ্চয়ই এর আগে জেনেছেন এবং শুনেছেন যে এই খুলনা থেকে গত 3 দিন ধরে 10,000-এরও বেশি নেতাকর্মী তারেক রহমানের দেখা করতে, তার কথা শুনতে, তার কণ্ঠস্বর শুনতে এই খুলনা থেকে অনেকেই নেতাকর্মীরা যাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে। এবং আজ এখানে সকাল থেকেই গিয়েছে, কেউ কেউ পার্সোনাল ভাবে গিয়েছে, কেউ বাসে গিয়েছে, কেউ ট্রেনে গিয়েছে এবং হচ্ছে আজ রাত থেকে যাওয়া শুরু করবে। এবং নেতা কর্মীরা বলছেন যে সকালে একটা তাদেরকে রিজার্ভ করা হচ্ছে ট্রেন, যে ট্রেনে বসে তারা নেতা খুলনার বাদ বাকি যে নেতা কর্মীরা আছেন সেই নেতা কর্মীরা ট্রেনে করে যাবেন, রিজার্ভ করে যাবেন এবং ওখানে যে তারা থাকবেন। এবং নেতা কর্মীরা বলেছে যে খুলনার শহর এবং খুলনা যত উপজেলা আছে, বিভাগীয় যারা যারা আছে সকল নেতা কর্মীরা ইতিমধ্যে চলে গেছেন। শুধু যারা যেতে পারেনি তারা তাদের লাস্ট সকাল 5 ঘটিকার সময় খুলনা রেল স্টেশন থেকে নেতাকর্মীরা তারা যাবেন। এবং নেতাকর্মীরা বলছেন যে এক নজর তারেক রহমানকে দেখার জন্য তারা যাচ্ছেন। এর আগে তারা ভার্চুয়ালি তার কথা শুনেছেন, তাকে দেখেছেন। 17 বছর বাংলাদেশে তিনি পা দেননি এবং তাকে দেখার জন্য নেতাকর্মীরা উৎসব ভিড় জমাবে এবং তাকে সংবর্ধনা দিবেন, এই আশা তারা করছেন। এবং নেতাকর্মীরা বলছেন তারা খুব আশাবাদী যে এখন থেকে তারেক রহমান নিজে থেকে বাংলাদেশকে বিএনপির রাজনীতিকে সেই নিজ থেকেই দেখবেন বলে তারা আশা করেন এবং তারা খুব আনন্দিত, তারা খুব খুশি। যে কারণে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে আসছেন সেই একই ধারাবাহিকতায় খুলনা থেকেও নেতা কর্মীরা তারা যাচ্ছেন এবং আগামীকাল পর্যন্ত যাবেন এবং তারা ওখানে থাকবেন। এবং তাদের যে লিডার তারেক রহমান সে কি বলে, কি নির্দেশনা দেয় এবং তার মানে কি কথা বলে সেটা শোনার জন্যই তারা যাচ্ছেন। লাবণী, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আপনাকে জানানো হবে। ধন্যবাদ রাজু আমাদের সাথে যুক্ত থাকার জন্য।